একদম। আমার বউ বলছে আর কিছু না জামাই ওইটা কমে যাবে এই পুজোর সময়। হ্যালো, গুড মর্নিং। আর বুঝতেই পারছো কোথায় আছি, এখন আছি কলকাতা। আমি মিতা ঘোষ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর কলকাতার ব্লগ আজকেই মনে হচ্ছে লাস্ট ডে, না কালকে লাস্ট ডে হবে। আজ আমরা কালকেই চলে যাব, তো আজকের দিনে আমরা ব্লগ বানাচ্ছি। আর আমি ঘরগুলোকে পুরো পরিষ্কার করে নিলাম, আমি সব পর্দাকে এখানে কাচতে দিয়ে দিয়েছি। আর রমা এখানে সব কাজ, যত জানলার কাজ এইসবগুলো আছে, ওকে এইগুলো সব ক্লিন করতে বললাম, তো ওইগুলো সব ও ক্লিন করে দিচ্ছে। আর এইদিকে আমি পর্দাগুলো কাচতে দিয়েছি। আজকে জামা কাপড় কিছু যেগুলো আমরা ইউজ করছিলাম, যেগুলো 1 বছর পরে এসে ইউজ করবো। আর এদিকে ঘড়িটা দেখছি বন্ধ হয়ে গেছে, কালকে 8:30 বাজে, তো 8:30, তো মোটামুটি ওটা ব্যাটারি চেঞ্জ করার পরেও কিছুতেই হচ্ছে না। তো এখন আজকে বললাম যে কালকে যেহেতু আছে ষষ্ঠী, তো ষষ্ঠীতে অনেক তোড়জোড় আছে। আর এদিকে আমি একটু সকালে রোল বানিয়ে খাচ্ছি, কারণ আমার একটু কালকে রোল খেতে ইচ্ছে করেছিল, সেটা তো হয়নি। তো আজকে আমার মনে হলো যে কালকে যখন ইচ্ছেটা ছিল, তো আজকে একটু রোল বানিয়ে খেয়ে নিই। তো সকালেই আমি রোল বানিয়ে ব্রেকফাস্ট করব। আর রমা চলে গেছে, এখন ঘর সব ক্লিন করে রান্না বান্না মোছা পোছা সব হয়ে গেছে, এখানে সব কিছু কাচতে দিয়েছি। এগুলো একবার মেলে দেবো, আরেকবার মেশিনটা চালিয়ে দেবো। পুচকু এখনও ঘুম থেকে ওঠেনি। আর আজকে মোটামুটি অনেক কিছু কাজ আছে, কালকে যাব বলে সব রেডি করছি। এদিকে ষষ্ঠী আছে, অনেক কাজ, মানে এক কথায় অনেক কাজ আছে। তো বিকেল দিকে বাবা গেছে মামনির জন্য, কালকে মামনির জন্য অনলাইনে একটা জামা অর্ডার করেছিলাম, সেটা পছন্দ হয়নি। আর এইদিকে আমি খাবার খেতে গিয়ে দেখছি বাসন কুসনগুলো এত নোংরা, খুব ঘেন্না লাগছিল। আর কি অবস্থায় বাসনগুলো রেখেছে, এই রোমা কাজ বাসনগুলো এত বাজেভাবে মানে মাজে না, এই দেখো অবস্থা। আমি যতটা পারলাম এসে একটু মেজে দিলাম, ওকে বারবার বলছিলাম যে একটু ভালোভাবে মাজো, যাতে খেতে ইচ্ছে করছে না, খুব ঘেন্না করছে। তো যাই হোক, এখন চলে এসেছিলাম সুইমিংয়ে পুচকুর, কারণ আজকে যেহেতু লাস্ট ডে সুইমিং, তো আমরা চল একটু সুইমিং করে আসি। ও ভীষণ পছন্দ করে সুইমিংটা করতে, কারণ ঠান্ডা জলের মধ্যে কার না থাকতে ভালো লাগে, এত গরম প্যাচপ্যাচে গরমের মধ্যেও। তো এখানে ও এরকম সুইমিং করছিল একা একা, একটু পরে শিবাংশ এলো, শিবাংশ আসার পরে তো আরও মজা। আরিয়ান বড় সুইমিংটা যেতে একটু ভয় পায় সুইমিং পুলটাতে, আর ছোটোটাই বেশ মজা করছিল। আর শিবাংশ কী হয়েছে, এখানে থাকে যেহেতু মানে সুইমিংটা করে, তো সেই জন্যে শিবাংশ মোটামুটি সুইমিংটা করতে পারে, বড় সুইমিং পুলে সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে। আরিয়ান ওটাতে ভয় পাচ্ছে না, এটাতে এইটার হাইটটা কী হয়েছে, একটু লম্বা হয়েছে, তো তো এটাতে আর হচ্ছে না। এটা মোটামুটি 1-2 বছর 3 বছর বাচ্চার জন্য ঠিক আছে এই সুইমিং পুলটা। বাট ওই বড় সুইমিং পুলটা এবারে এর পরের বার যখন আসবো, তখন কিন্তু বড় সুইমিং পুলটা হয়ে যাবে। তো এখন শিবাংশ এসছে, দার্শু এসছে, ওরা ভীষণ মজা করছে। হচ্ছে না, বড় হাতটা একটু ছোট হচ্ছে না, বড় হচ্ছে। তো বড় হচ্ছে, বোতামগুলো লাগাও। তো আমার জামা এসছে। তোমার জামাই তো এসছে, কালকে ষষ্ঠী না, ওই জন্য। এটা এটা এই ষষ্ঠী জামা কাপড় কিনলে দাদুভাই টাকা দিয়েছিল তার জন্য। কেন তো জানতে না? আর ছোট লোক, আর একটা ছোট পাশের লোকটা প্রতিদিন বলে কেউ নেই। আমি বলি সবাই বলছে পাশের লোকটা প্রতিদিন প্রতিদিন জিজ্ঞেস করে। এই তো ভাইটা তুমি বেশ ভালো কথাই বলেছে, আমি বলে হাওয়া বলে না, হাওয়া বলে না, আমার তাহলে 100 টাকা হয়ে যাচ্ছে, আমার 100 টাকা লিখি দাও, আমার 100 টাকা করে দাও। হ্যাঁ এটা পড়েছে কিনা? হ্যাঁ বেকার কেন খরিদ্দে ফেরাতে, খরিদ্দের লক্ষ্মী ফেরাতে কি দরকার আমার পুজো দেবো, ওটা বলছে বাচ্চা চলেও যাবে আর কিছু পাবে এটা না। ভালো ব্যবসা বলছে, তুমি ব্যবসা কিছু করবে না। আমি কি এবার দোকানে এটা কি? আমিও বলছি হ্যাঁ লিচু 100 টাকা, আম 100 টাকা। হ্যাঁ এই আমটা এতে করে আলাদা নিয়ে গেলাম কেন বলতো, চেপে লিচু 100 টাকা। লিচি 100 টাকা, কলা 50, যা যা বলছে সেই হিসাবেই নিয়ে। আমি
তো ফালতু। আম দেখুন 200 টাকা, আমি 100 টাকায় গড়িয়াতে কিনি। কোথায় গিয়েছে? রাজপুরে গিয়েছিলে? রাজপুরে? কোথায় রাখবো? শুভ, না, না, নিচে। রাজপুরে ওখানে ওখানে ওই কনটাই রেখে দাও সব জিনিসটা। বলছি রাজপুরে গিয়েছিলে? বার করে নে। রাজপুরে? না, রাজপুর না, ডিশ থেকে। আচ্ছা, কলেজ এই, অনেক বেশি বার করে না। জামাই ষষ্ঠী বলে? হ্যাঁ আমার ষষ্ঠী করে আছে। কাঁঠাল টাকা খাওয়া যাবে তো না কাঁচা? হ্যাঁ খাওয়া যাবে। কালকে আছে ষষ্ঠী, তার জন্য শুভ এখন সব ফল নিয়ে চলে এলো। আর এই ব্যাগ সঙ্গে দেখে দিচ্ছি। কোনটা? না, হ্যাঁ। ওটা রাখ। দেখো, থাকলে পাকবে না। ওই কোনায় রেখে দে। নিচে নিচে রাখবো। হ্যাঁ, নিচে রাখ। কাঁঠালটা কে দেখি, বড় বড় না ছোট বড় না? দাঁড়া, দাঁড়া। দেখি কাঁঠাল কিরকম। একটা বড় বড় হবে। ফলটলগুলো নিচেই রাখ না। নিচে রেখে দেবো। হ্যাঁ, নিচে রাখ। কি কি এনেছো শুভ এখানে ফল? ফল আছে, লিচু আছে, আম আছে, কলা আছে, আর আছে কাঁঠাল কাঁঠালটা আছে। ইয়ে কর, শসা আছে। কাগজটা ফেলে দে। শসা কোথায়? রাজপুর থেকে নিয়ে এলে? না, বাহ। কাঁঠালটার কাগজগুলো এখানে শসা, ওখানে আম, আর ওখানে ওই যে কাগজগুলো ফেলে দেবো। কাঁঠাল। নিচে Wow. রাখবো, শুধু নিচে। হ্যাঁ। আঠা পড়বে। কাঁঠালে আঠা পড়লে এই যে পাঁচটা কি করে হলো? আমটা নিচে পেপারটা রাখ। পেতে দাও, পেপারটা পেতে দাও, তাহলে আঠা বা কিছু পড়বে, ইয়ে হবে না, লাগবে না। যেরকম আছে ঠিক আছে। আমটা নিচে রাখ। সব নিচে রেখে দাও, ওই জায়গাটায় রেখে দাও, কালকে সব হ্যাঁ, স্নান টান করে। ঠিক রাখিস না। আম থেকে যাবে। ওগুলো থালা বার করে দিস। নতুন ওই উপরে একটা থালা আছে। থালা আছে না? মুড়ির ওপরে। ওটা ফেলে দাও, ঢোকাচ্ছিস কেন? পরে কাজে লাগবে প্লাস্টিকের। প্লাস্টিক অনেক অনেক আছে বাড়িতে, আর প্লাস্টিক কি কাজে লাগবে? ওটা ওইখানে না, যেখানে ছিল। কোথায় তোমার শ্বশুরবাড়ি? কোথায়? জয়নগর। জয়নগর? ওখানে যাবে? রে বাবা, অনেক দূর তো। তাহলে এই গাড়িটা বড় গাড়িটা নিয়ে যাবে। বড় গাড়ি নিয়ে শ্বশুরবাড়ি যাবে শুভ? যেটা আমার 7 সিটার যে গাড়ি, এসি গাড়ি। এসে নিয়ে যা। বাহ, এসি নিয়ে যাবো তো। এসি চালিয়ে যাবো। শুভর আলাদা ব্যাপার, শ্বশুরবাড়ি যাবে। এসি গাড়িটাই নিয়ে যাবো। পাখাটা বন্ধ করে নিয়ে গেল। আমি ইয়ে করার জন্য। ব্যাগটা আমি ওখানে রেখে দিচ্ছি। শুভ শুভ সব জানে, শুভ সব জানে কোথায় ব্যাগ রাখতে হবে। মিষ্টি এখন খাবো। মিষ্টি কোথায় ওটা? মিষ্টিও হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমি যাই নিচে চলে যাই। ভাঙবে না কেন? এবার কাস্টমারকে ফেরা। কাস্টমার দিয়ে দেবে। বসে বসে খেয়ে না শুভ। না আমার নিজে অনেক কাজ আছে। তাহলে ছেলেটা দাঁড়িয়ে আছে। তাহলে কালকে এসি গাড়ি নিয়ে, বড় গাড়ি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছ? বাহ, আরেকটা 3টে গাড়ি শুভ এই আজকে যাবো না, আজকে গিয়ে শুভ গাড়িটা অনেক বড় লোক, একটা অটো। 3টে গাড়ি। হ্যাঁ, দেখে মনে হয় না। একটা অটো, হ্যাঁ, একটা জামা কাপড় একটু চেঞ্জ করো এরপরে। বৌদি, একটা এটা ফেক কিনা দেখো তো। কি বল? কি কেউ কোনো মেয়ে কি ইয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে? তাহলে দেখাচ্ছি। কি টাকা পাবেন, এই পাবেন? হ্যাঁ, হ্যাঁ, ও ফেক, একদম যাস না সবে। কথাটা শোনো ভালো করে। দেখি এটা কি। नमस्कार सर सर मैं केबीसी से बात कर रहा हूँ कस्टमर ऑफिसर राजेश शर्मा मुंबई से सर आपके लिए इंफॉर्मेशन गुड न्यूज़ जानकारी है सर आप जो अपने मोबाइल के 25,000 টাকা লটারি। আর কি ছেলেঘাটা লাখ টাকা স্বপ্ন দেখাচ্ছে? তুমি লটারি কেটেছিলে? না, তাহলে এটা বলছে নাকি যারা ফোনে যারা কাস্টমার আছে তাদের লটারি হয়েছে। ওটা দেয় না। দেয় না। আমার তো বললো তাও বুদ্ধি করে তুই লিচুটা ভাগ করলি তাই? বিনা শর্তে দিল? না। তাহলে ও বলছে আমি ভাঙবো না। আমি বললাম, ভাঙবে না? ওটা দেখি না অনেকক্ষণ চিন্তা করছে। আমি লিচি নেবে। আমি একটু লিচি নিতাম কিন্তু একটা লিচি নেবো না। এই তো লিচি নেবে তো। নিতে হয়েছে। আরো দুটো বান্ডিল আছে দেখলি? আর দুটো বান্ডিল আছে। ওটা সে অর্ডার দিয়ে। দুটো বান্ডিল আছে, কাঁঠাল আছে। কাঁঠালটা কি পাকিনি নাকি টিপে দেয়? কাঁঠাল পেকে যাবে কালকে। কাঁঠাল তো বাইরে রাখি। কালকে পেকে একটা যাবে। টেপ না, টিপে দেয়। আমি ওসব বুঝবো না। টেপে নরম কিনা দেয়? না শক্ত। ওটা শক্ত? ওটা আমাদের আর খাওয়া হবে না। শক্ত আছে। সে কি? কাঁঠালি তো আছে। কাঁঠাল নরম না কিন্তু। হ্যাঁ? এমনি আপনি তো আসুন না। হ্যাঁ? আরে কাঁঠাল তো একটু টিপলেই তো নড়ে যাবে। আমার পাকা কাঁঠাল হলে আরো নরম হবে।
শক্ত তো শুভ তুমি কি কাঁঠাল নিয়ে এলে? ও যা দিয়েছে আমি নিয়ে দিয়েছি শুভ শক্ত কাঁঠাল নিয়ে চলে এসছো, এতে কি করে ষষ্ঠী হবে? কোথেকে আনবে এখন? তুই তো যাবি সাথে না না আমি তো যাবো সে আমি এখন যাবো না, আমি কটা কাজ সেরে আমি 9টা 9:30 খেলে তখন কিছুই থাকবে না। কাঁঠাল খাওয়া যাবে না রে কালকে। আমি যখন যাবো ফল কিছুই থাকবে না। আমি তো শুধু যদি লুজ কাঁঠাল পাস 1 কিলো নিয়ে নি, নিয়ে নেবো। 1 কিলো দিয়ে যাক, এটা পাকেনি এটা। তুই ভেঙে দিয়েছিল, আমি এখন কোথায় যাবো? আমার দেরি আছে, আমার দুটো গাড়ি। তুমি যাত্রী দুটোই দিলেও হবে, কাঁঠালই তো আসো এক্ষুনি যাই। কাল সকালে দিলেও হবে। সকালে আমি দেবো। যদি রাতে পাই হ্যাঁ। রাতেই দিয়ে যাবো, কারণ আমি 8টার সময় আমি গেলে চান পান করে গাড়ি নাহলে যদি ছোট পাকা কাঁঠাল পাস একটা নিয়ে নিস, সেটা গাড়ি ফেরত দিয়ে দেবো। ভরে গাড়ি এখন তেল তেল ভরে রেডি করে রাখবো। হুম। পাকা কাঁঠাল ফোন করবো, হ্যাঁ এটা ভর্তি নাই, কারণ তো খাওয়া যাবে না। চাটা খুব ভালো হয়েছিল গো, থ্যাংক ইউ। কাঁঠালটা খাওয়া যাবে? কি জানি, কি বলছে কি জানি, ও বাড়ির কাঁঠাল দিয়ে দিয়েছে। পরে যাবো না, এরকম বলছে। কি ধুতি পাঞ্জাবি পরে যাবে কালকে? হ্যাঁ, এমনি পাঞ্জাবি। এমনি পাঞ্জাবি পরে যাবে? এসি গাড়ি নিয়ে, বড় গাড়ি নিয়ে যাবে? আমার তো একটু ট্রেন ধরার আছে। 7 সিটার গাড়ি। 7 সিটার গাড়ি? বাবা। ওই টুকু ড্রাইভার জোগাড় করে দেবো, দিতে পারছে না নাকি, জামাই ষষ্ঠী সব পালিয়ে গেছে। এরকম 11 টাওয়ারে বললে ড্রাইভার পাওয়া যায়? না, দেখছি দেখছি। আজকের দিনে কালকের দিনে ড্রাইভার পাওয়া খুব মুশকিল হবে, সব জামাই ষষ্ঠীর ব্যাপার তো হ্যাঁ একটা সেটাই। সমস্যা। আমাকে সকালে বলেননি কেন? সকালে কোথায়? সকাল থেকে তো তোর বন্ধু বলছে একা একা চলে যাবো, তোমার ছেলে ফোন আমার করেছে। সাথে এখানে নেই না। দেখ ধর কাউকে। দেখছি, আমি নিচে আছি, আমি তারপরে কাজ না না, করি। কনফার্ম করে তারপর যা, এখানে ফোন কর। আমি ফোন করে জানাচ্ছি। না ফোন করে জানালে হবে না, নাহলে অন্য জায়গায় আমার ট্রাই করবো। রাস্তায় আমার সাথে যাওয়া কি করবে? শ্বশুর বাড়ি যাবে, তার জন্য মেকআপ করবে? মেকআপ করে সেলুনে যাবো। আর আর কি কি করবে? আর কি হবে? এটা ফেসিয়াল টেসিয়াল করবো। ওরে বাবা, হ্যাঁ কালকের দিন বলে কথা। স্পেশাল ডে, হ্যাঁ জামাই ষষ্ঠী বলে সেজে যাবো। কথা। হ্যাঁ জামাই সেজে আমি হাজির হলাম। বাবা, বড় গাড়ি নিয়ে একদম। আমার বউ বলছে তুই আর কিছু না, কাঁঠালটা কাল খাওয়া যাবে মানে করবো? জামাই ওইটা কমে যাবে। কাঁঠালটা কাল খাওয়া যাবে, কালকে হবে ঠিক তো। আছে, এই পুজোর সময় এসে পুজোর সময় দেখা ভক্ত হবে, আছে তো যদি আজকে? আসি দেখা হবে। ঠিক আছে, বাবুকে দেখতে পাচ্ছি ও নিচে আছে। নিচে। ষষ্ঠীর জন্য মোটামুটি সব কিছু রেডি হয়ে গেল। এখানে হ্যাঁ কিছু এনে দিল। আর এখানে রোমা কাটছে, কালকে কি রান্না বান্না হবে সব আগের থেকে সবজি কাটছে, কাল চাটনি হবে, মাটন হবে, 5টা ভাজা হবে, এইসব মানে কাটাকুটি করছে। আর বাবা এখানে টিভি দেখছে। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। কালকে ষষ্ঠীতে কি কি লাগবে এই দেখো, এখানে সব রাখা আছে, আম, কাঁঠাল, লিচু, আরও পাখা কী সব। তো যাই হোক চলো, আজকের মতো টাটা।